মাই ডিয়ার, আমরা বরাবরের মতো অধ্যায়ের শেষে চলে এসেছি। আর সেজন্য আমরা বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নের উত্তর স্ক্রিন থেকে দেখি। মনোযোগ সহকারে দেখবে, বুঝবে এবং লিখবে। পৃথিবী ও মহাকর্ষ, সপ্তম অধ্যায়, অনুশীলনী প্রশ্ন ও উত্তর। একটি বস্তুর ভর 120 কেজি, সেটি রকেটে করে চাঁদে নিয়ে যাওয়া হলো, সেটি কি? এতে দেখা গেল বস্তুটির ভরের কোনো পরিবর্তন না ঘটলেও ওজনের পরিবর্তন ঘটল। খ, ভর কাকে বলে? খ, ভর ও ওজনের মধ্যে পার্থক্য কি? গ, চাঁদের বস্তুটির ওজন কত হবে নির্ণয় করো। ঘ, চাঁদে বস্তুটির ওজনের কি কোনো পরিবর্তন ঘটল ব্যাখ্যা করো। ক, উত্তর ক, বস্তুর মধ্যে অন্তর্নিহিত মোট পদার্থের পরিমাণই হচ্ছে ভর। 1 নং প্রশ্নের উত্তর ক, বস্তুর মধ্যে অন্তর্নিহিত মোট পদার্থের পরিমাণই হচ্ছে ভর। প্রশ্ন খ, ভর ও ওজনের মধ্যে পার্থক্য কি? ভর ও ওজনের মধ্যে পার্থক্য দেখানো হলো। ভর, ওজন। 1, বস্তুর ভর হলো বস্তুতে মোট পদার্থের পরিমাণ। ওজন, বস্তুর ওজন হলো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল। ভর। 2, ভরের একক হলো কিলোগ্রাম বা কেজি। ওজন। 2, ওজনের একক হলো নিউটন। 3, বস্তুর ভরের কোনো পরিবর্তন হয় না। ওজন। 3, স্থানভেদে বস্তুর ওজন পরিবর্তিত হয়। 4, কতগুলো নির্দিষ্ট ভরের সাথে তুলনা করে সাধারণ একটির সাহায্যে বস্তুর ভর পরিমাপ করা যায়। 4, স্প্রিং নীতির সাহায্যে বস্তুর ওজন পরিমাপ করা হয়। গ, চাঁদে বস্তুটির ওজন কত হবে নির্ণয় করো। গ, এখানে বস্তুর ভর 120 কেজি, কোন বস্তুর ভর m এবং অভিকর্ষ ত্বরণ g হলে ওই স্থানে ওজন হবে w = mg। আবার চাঁদের মধ্যাকর্ষণজনিত ত্বরণের মান প্রায় পৃথিবীর 1/6। সুতরাং চাঁদে 120 কেজি ভরের বস্তুর ওজন হবে 120 × 9.8 × 1.6 নিউটন। এটা হবে উত্তর 192 বা 192 নিউটন। ঘ, চাঁদে বস্তুটি ওজনের কি পরিবর্তন ঘটলো ব্যাখ্যা করো। উত্তর ঘ, বস্তুর ওজন অভিকর্ষ ত্বরণ এর উপর নির্ভর করে। যেসব কারণে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন ঘটে সেসব কারণে বস্তুর ওজনের পরিবর্তন বা তারতম্য ঘটে। ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠা যায় অভিকর্ষ ত্বরণের মানও তত কমতে থাকে। বস্তুর ওজন বস্তুর মৌলিক ধর্ম নয়। বস্তুর ওজন থাকতে পারে আবার নাও থাকতে পারে। মহাশূন্যে বস্তুর ওপর কোনো আকর্ষণ বল না থাকায় বস্তুর ওজন সেখানে শূন্য। কিন্তু চাঁদে মধ্যাকর্ষণজনিত ত্বরণের মান প্রায় পৃথিবীর 1/6, যার ফলে চাঁদে বস্তুটির একটি ওজন থাকবে। যেহেতু যার ফলে চাঁদে বস্তুটির একটি ওজন থাকবে, সেহেতু কোনো বস্তুর ওজন পৃথিবীর কেন্দ্র থেকে তার দূরত্বের উপর নির্ভর করে। যদি দূরত্ব বাড়ানো হয় তাহলে তার উপর পৃথিবীর আকর্ষণ কমে যায়, ফলে বস্তুর ওজন হ্রাস পায়। এ কারণে বিভিন্ন জায়গায় পৃথিবীর বিভিন্ন অঞ্চলে জি এর মানের উপর ভিত্তি করে ওজন কম বেশি হতে পারে, কিন্তু বস্তুর ভর সবসময় নির্দিষ্ট। 2, 5 কেজি ভরের একটি বস্তু এবং 500 গ্রাম ভরের একটি বস্তু ভূপৃষ্ঠ থেকে উপরে রাখা হয়েছে। দেখিনি, একই উচ্চতা হতে দুটি ভিন্ন ভরের বস্তুকে ছেড়ে দেওয়া হলো। ক, 5 কেজির ভরের অর্থ কি? খ, বস্তুদ্বয় পতনের কারণ ব্যাখ্যা করো। গ, বস্তু দুটির ওজন নির্ণয় করো।
ঘ বস্তু দুইটি একই সময়ে মাটিতে পতিত হবে কি? তোমার উত্তর সাপেক্ষে যুক্তি দেখাও। ক, কোন বস্তুর ভর 5 কেজি, এর অর্থ হলো এই বস্তুতে পদার্থের মোট পরিমাণ 5 কেজি। মহাবিশ্বের সকল বস্তুই একে অপরকে আকর্ষণ করে, এই সকল আকর্ষণ বল বস্তুর উপর নির্ভর করে। যেহেতু পৃথিবীর ভর বস্তু দুটির ভর অপেক্ষা বহুগুণ বেশি, সেহেতু পৃথিবী স্থির থাকবে এবং বস্তু দুটি পৃথিবীর দিকে এগিয়ে যাবে। এই কারণে বস্তুদ্বয় ভূপৃষ্ঠে পতিত হয়। খ, বস্তুদ্বয়ের পতনের কারণ ব্যাখ্যা। উত্তর আমরা জেনে নিলাম। গ, বস্তু দুটির ওজন নির্ণয় করো। দেওয়া আছে প্রথম বস্তুর ভর 5 কেজি, দ্বিতীয় বস্তুর ভর হচ্ছে 500 গ্রাম। আমরা যদি 500 গ্রামকে এসআই ইউনিট ধরি তাহলে 0.5 কেজি, তাহলে জি হবে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাও আমরা জানি। আমরা জানি বস্তুর ওজন ইকুয়াল ভর ইন্টু অভিকর্ষ স্তর। সুতরাং ওজন নির্ভর করে অভিকর্ষ ত্বরণের উপরে। ঘ, বস্তু দুটি একই সময় মাটিতে পতিত হবে কি? তোমার উপর সাপেক্ষে যুক্তি দেখাও। উপর থেকে কোনো বস্তুকে ছেড়ে দিলে বস্তুটি অভিকর্ষ বলের প্রভাবে নিচে পড়তে থাকে। একই উচ্চতা থেকে একটি ভারী বস্তু ও একটি হালকা বস্তুকে একসাথে ছেড়ে দিলে সাধারণত ভারী বস্তু আগে, হালকা বস্তু পরে মাটিতে পড়তে দেখা যায়। যেহেতু এর মূল কারণ বায়ুর ঊর্ধ্বচাপ ও ঘর্ষণের বাধা, তাই বায়ুর বাধা ঠেলে আসতে হালকা বস্তুর একটু বেশি সময় লাগে। তাই 5 কেজি এবং 500 গ্রাম বস্তু দুটির ভর সমান না হওয়ায় 5 কেজি বস্তুটি আগে মাটিতে পতিত হবে, কিন্তু বিনা বাধায় পড়তে দিলে তার একই সময় মাটিতে পতিত হবে, যা বিজ্ঞানী স্যার আইজাক নিউটন গিনি পালক পরীক্ষার সাহায্যে প্রমাণ করে। বহু নির্বাচনী। 1, কোন বস্তুর অভিকর্ষ কেন্দ্র কয়টি? ক, 1টি, খ 3টি, গ 4টি, ঘ 5টি। উত্তর ক, 1টি। 2, পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন কত? ক 0, খ 9.8 নিউটন, গ 98 নিউটন, ঘ 10 নিউটন। উত্তর ক 0। 3, কোনটি বস্তুর মৌলিক ধর্ম? ক ওজন, খ ভর, গ আয়তন, ঘ সবগুলি। উত্তর খ ভর। 4, ওজন কোন ধরনের রাশি? ক মৌলিক রাশি, খ স্কেলের রাশি, গ ভেক্টর রাশি, ঘ ভেক্টর গুণন রাশি। উত্তর গ ভেক্টর রাশি। 5, বলের একক নিচের কোনটি? ক মিটার, খ নিউটন, গ নিউটন মিটার স্কোয়ার, ঘ কিলোগ্রাম। উত্তর খ নিউটন। 6 নম্বর প্রশ্ন, স্প্রিং নিক্তি দ্বারা কি মাপা হয়? ক ভর, খ ঘনত্ব, গ আয়তন, ঘ ওজন। উত্তর ঘ ওজন। 7, নিচের কোন রাশিটি পরিবর্তন হয় না? ক মহাকর্ষ ধ্রুবক, খ ওজন, গ অভিকর্ষ ত্বরণ, ঘ মহাকর্ষ বল। উত্তর ক মহাকর্ষ ধ্রুবক। 8, প্রত্যেক বস্তুই পদার্থ দ্বারা গঠিত। বস্তুর মধ্যে পদার্থের পরিমাণই হচ্ছে এর ভর। 1 কেজি তুলা এবং 1 কেজি লোহার ভরের ক্ষেত্রে তুমি কি বুঝবে? 1, উভয়ের ভর সমান। 2, ভর সমান কিন্তু ওজন অসমান। 3, উভয়ের ভর অসমান হবে। নিচের কোনটি সঠিক? ক 1, খ 2, গ 3, ঘ 1, 2, 3। উত্তর ক 1।
9, ভূপৃষ্ঠে 1 কেজি ভরের কোনো বস্তুর ওজন 9.8 নিউটন হলেও পৃথিবী থেকে দূরত্ব বাড়ার সাথে সাথে বস্তুর ওজনের কী পরিবর্তন হবে? রোমান 1, ওজন কমতে থাকে। রোমান 2, ওজন বাড়তে থাকে। রোমান 3, ওজনের কোনো পরিবর্তন হবে না। নিচের কোনটি সঠিক? ক 1, খ 2, গ 3, ঘ 1 2 3। উত্তর ক, রোমান 1, ওজন কমতে থাকে। 10, দুটি বস্তুর প্রত্যেকের ভর দ্বিগুণ করলে মহাকর্ষ বলের মান কেমন হবে? ক দ্বিগুণ হবে, খ অর্ধেক হবে, গ 4 গুণ হবে, ঘ 1/4 হবে। উত্তর গ, 4 গুণ হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অসীম অসীম ধন্যবাদ যে মনোযোগ সহকারে, গুরুত্ব সহকারে স্ক্রিনটা দেখেছো এবং প্রশ্নগুলো বুঝে নিয়েছো। এই অনুযায়ী তুমি নিজেও সৃজনশীল প্রশ্ন তৈরি করার চেষ্টা করো এবং সলিউশন করার চেষ্টা করবে। তাহলে তুমি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।